শ্রদ্ধাভাজন খ্রিস্ট ভক্তগণ, একবার একজন বৃদ্ধ যাজক, অনেকদিন তিনি যাজক, অনেক বয়স হয়েছে তার জীবন প্রান্তে এসে তিনি একটা ছোট্ট কাগজে একটা নোট লিখলেন, তিনটা শব্দ লিখলেন এবং তিনি যে যাজক বাড়িতে থাকেন, যাজক ভবনে, সেখানে টেবিলে রেখে দিলেন। প্রশ্নটা ওপেন, এই তিনটে শব্দটা ওপেন। হু ইজ জিজাস? যিশু কে? তার সহকর্মী যাজকরা অবাক হয়ে তাকে একসময় জিজ্ঞেস করলেন, ফাদার, আপনি সারা জীবন খ্রিস্টকে প্রচার করেছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে, আর আপনি জানেন না যিশু কে? বৃদ্ধ সেই ফাদার তিনি মৃদু হেসে বললেন, সারা জীবন আমি মানুষকে তা বোঝানোর চেষ্টা করেছি, যিশুকে শিক্ষাও দিয়েছি, কিন্তু জীবনের শেষে আমি বুঝতে পেরেছি প্রশ্নটি আসলে যিশুকে নিয়ে নয়, যে তিনি কে। প্রশ্নটি হলো, আমার কাছে যিশুকে, আমার কাছে যিশুকে। আর এই প্রশ্নের মধ্যেই নিহিত আছে আমার সমস্ত জীবনের অর্থ। প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাজে যিশু ঠিক সেই প্রশ্নতেই তার শিষ্যদের সামনে রাখছেন। আমরা মাত্র শুনলাম সেই মঙ্গল সমাচার। যিশু তার শিষ্যদেরকে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, আসলে কৌতূহলবশত তিনি যা কিছু করেন তিনি জানেন তিনি কি করবেন। তিনি তার শিশুদেরকে জিজ্ঞাসা করলেন যে, আমি মানবপুত্রকে এই বিষয়ে লোকেরা কি বলে? আর আমরা শুনলাম কেউ বলে এলিয়, কেউ বলে জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। আর যিশু তখন জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার, তিনি সেই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন, তিনি আরো গভীরে যান এবং জিজ্ঞাসা করেন যে, তোমরা কি বলো? আমি কে এই বিষয়ে তোমরা কি বলো? আর আমরা তখন শুনেছি পিতর কি বললেন। তাহলে এই বিষয়টি যেটা আমাদের কাছে তুলে ধরে, প্রতীয়মান করে যে ওই যে মানুষেরা কি বলে, এটা হলো একটা সাধারণ জ্ঞান, লোকেরা কি বলে। পিতরের উত্তরটি ছিল অসাধারণ, যা পিতর নিজেও বুঝতে পারেনি। তিনি কি বলেছিলেন? আপনি স্বয়ং খ্রিস্ট, সেই জীবনময় ঈশ্বরের পুত্র। এই কথাটি পিতরের গোটা জীবনটাই বদলে দিয়েছে। তিনি এতদিন ছিলেন সিমন, তার নাম সিমন, জোনার ছেলে সিমন। যিশু বলেছেন জোনার ছেলে সিমন, তাহলে তার নাম হলো সিমন। কিন্তু সেই দিন থেকে তার নাম হলো পিতর, অর্থাৎ পাথর, পাথর বা শিলা। আমরা অনেক সময় পাথর বলে ছোট পাথর বুঝি, আসলে এটা বড় পাথর, রক, শিলাখণ্ড, যেটা অনেক শক্ত, ভিত্তির জন্য খুবই ভালো। তাহলে যিশু তার নাম রাখলেন পাথর, অর্থাৎ শিলা, যার উপর তিনি তার মণ্ডলী গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই যে তিনি কথা বলেন যে তুমি পিতর, তোমার উপর আমার মণ্ডলী গড়ে তুলবো, এটা আসলে পিতরের বিশেষ ভূমিকা তুলে ধরে। তিনি যে খ্রিস্টমণ্ডলীর নেতা, তিনি যে খ্রিস্টমণ্ডলীর ঐক্যের ধারক এবং তার বিস্তারের দায়িত্ব তার, এটা সেই কথা তুলে ধরে। এবং পিতরের উত্তরসূরি হিসেবে পোপ, তিনি যে সর্বজনীন মণ্ডলীর, দৃশ্যমান মণ্ডলীর ঐক্যের কেন্দ্র, সেটাই তুলে ধরে। আর যুগের পর যুগ ধরে পূর্ণপিতা পোপ হলেন পিতরের সেই উত্তরসূরি, যার হাতে রয়েছে স্বর্গরাজ্যের চাবি। এবং এই দায়িত্ব, এই ক্ষমতা ব্যক্তিগত ক্ষমতার প্রতীক নয়, এটা কোনো পলিটিক্যাল ক্ষমতাও নয়, বরং সেবা, দায়িত্ব এবং বিশ্বাস রক্ষার যে গুরুদায়িত্ব, সেটার প্রতীক। আমরা এখানে দেখতে পাই একটা খটকা। পিতর যিশুকে পাথর বললেন এবং বললেন, তোমার উপরে আমি আমার মণ্ডলী গড়ে তুলব। কিন্তু পিতর তো প্রকৃত অর্থে পাথর ছিলেন না। আমরা পিতরকে সবাই জানি, তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী, যিনি একদিকে খুবই অতি উৎসাহী, আবার মরা। একদিকে তিনি খুব আবেগপ্রবণ, খুব সাহসী, অন্যদিকে তিনি ভীত, পালিয়ে যান। একদিকে তিনি অসাধারণ বিশ্বাসী, আবার কখনো কখনো তিনি বিশ্বাসে দুর্বল। প্রভু আমাকে বাঁচান, ওই যে ডুবে যাচ্ছে। এক মুহূর্তে তিনি বলেন আপনি জীবনময় ঈশ্বরের পুত্র, আবার পরে কিছুদিন পরে তিনি তিনবার যিশুকে অস্বীকার করে বলেছেন
আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। তাহলে এমন একজন ব্যক্তিকে যিশু করেছেন পাথর। এটা একটা প্যারাডক্স, একটা খটকা আমাদের কাছে। আসলে যিশু কেন পিতরকে পাথর বললেন, করলেন? এখানেই ঈশ্বরের নিগুড় রহস্য আমাদের সামনে প্রতীয়মান হয়। ঈশ্বর কখনো নিখুঁত মানুষকে নিয়ে তার কাজ করেন না। পারফেক্ট মানুষকে নিয়ে ঈশ্বর কাজ করেন না। ঈশ্বর মানুষ যেমন, তাকে তেমনই ভাবে গ্রহণ করেন এবং তার কৃপায় তাকে পরিবর্তন করে তোলেন, তাকে রূপান্তরিত করেন এবং তার মাধ্যমে তিনি তার কাজ করেন। তাই এই যে পিতর দুর্বল মানুষ, কিন্তু আবার বিশ্বাসে তার বিশ্বাস আছে, তাকে নিয়েই যিশু তার মণ্ডলী আরম্ভ করেছেন। প্রিয়জনেরা, এটা শুধু পিতরের ক্ষেত্রেই নয়, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। আমরা পারফেক্ট নই, নিখুঁত নই, কিন্তু ঈশ্বর আমাদের মধ্য দিয়েও কাজ করতে চান। হয়তো আমাদের মধ্যে এমন কেউ আছেন যিনি নিজের দুর্বলতার জন্য লজ্জিত, হীনমন্য। হয়তোবা এমন কেউ আছেন যারা বলেন, আমি বারবার একই ভুল করি, চেষ্টা করেও পারি না। হয়তো কেউ বলছেন, আমার বিশ্বাস আগের মতো শক্ত নেই। হয়তোবা কোনো পাপ, কোনো ব্যর্থতা, কোনো ভুল সিদ্ধান্তের কারণে মনে মনে ভাবছেন, ঈশ্বর কি এখনো আমাকে চান? পিতরের দিকে তাকান, পিতরের দিকে তাকান। পিতর ভুল করেছে, যাকে সে তার জীবনময় ঈশ্বরের পুত্র বলে স্বীকার করেছে, তাকে সে তিনবার অস্বীকারও করেছে। তারপরও সে মন পরিবর্তন করেছে, ফিরে এসেছে এবং ঈশ্বর তাকে গ্রহণ করেছেন। তাই পিতরের দিকে তাকান। যে পিতর যিশুকে অস্বীকার করেছিলেন, সেই পিতরই পরবর্তীতে মণ্ডলীর শিলা ভিত্তিতে পরিণত হয়েছেন। তাই আমাদের অতীত আমাদের শেষ পরিচয় নয়, আমাদের ব্যর্থতা আমাদের শেষ কথা নয়। ঈশ্বর সবসময়ই দুর্বলের মধ্য দিয়ে কাজ করেন এবং এর মধ্য দিয়েই তিনি তার গৌরব প্রকাশ করেন। আমরা দেখি সাধু পৌল করিন্থীয়দের কাছে, সাধু পৌলের প্রথম পত্রে আমরা দেখতে পাই 10 অধ্যায়ে 9-10 পদে, যে আমি প্রভুকে বললাম আমার মধ্য থেকে এই ক্ষতটা, এই দুর্বলতা দূর করে দাও। আর প্রভু আমাকে বললেন, আমার কৃপাই তোমার পক্ষে যথেষ্ট। তাই আমি যখন দুর্বল, আমি শক্তিমান, কারণ আমার দুর্বলতার মাঝেই ঈশ্বরের ক্ষমতা, তার শক্তির প্রকাশ। সাধু পৌল বলেছেন, আমার দুর্বলতা নিয়েই আমি গর্ব করব, কারণ যখন আমি দুর্বল, তখনই আমি তার শক্তিতে শক্তিমান। প্রিয়জনেরা, আমাদের দুর্বলতা, সেটার মধ্য দিয়ে ঈশ্বর কাজ করেন, তার গৌরব প্রকাশ করেন। তাই যেন দুর্বলতাকে নিয়ে আমরা হীনমন্য না হই, আমরা যেন পিছিয়ে না যাই। ঈশ্বর, আমরা যত দুর্বল হই না কেন, আমাদের মধ্য দিয়ে তিনি তার অসাধ্য কাজ সাধন করতে পারেন। ঠিক গত রোববারে আমরা পালন করলাম মা মারিয়ার পর্ব, মা মারিয়ার স্বর্গনয়নের পর্ব, এবং পাঠ শুনেছি সেখানে মা মারিয়া বলেছেন যে তিনি দীনদরিদ্র মানুষকে উন্নীত করেন, দীনদরিদ্র মানুষকে তিনি উন্নীত করেন। যারা অহংকার তাদেরকে তাড়িত করেন, যারা দীনদরিদ্র দুর্বল তাদেরকে তিনি উন্নীত করেন। এমনই আমাদের ঈশ্বর, যিনি দুর্বলকেও গ্রহণ করেন, ভালোবাসেন। প্রিয়জনের, আজকে আমরা এখানেই মঙ্গল সমাচারের সঙ্গে প্রথম পাঠের যোগসূত্র দেখতে পাই। আমরা প্রথম পাঠে দেখেছি যে ঈশ্বর এক রাজাকে তিনি নামালেন এবং অন্য রাজা, যার নাম এলিয়াকিম, তাকে তিনি রাজ্য আসনে বসালেন এবং তার হাতে তুলে দিলেন দায়িত্বের চাবিকাঠি। আর তেমনি মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই যিশু মণ্ডলীর দায়িত্ব দিলেন, তার চাবি দিলেন, এই স্বর্গরাজ্যের চাবি দিলেন পিতরের হাতে। অর্থাৎ ঈশ্বর যখন কাউকে কোনো দায়িত্ব দেন, তিনি শুধু তার শক্তির দিকে তাকান না, ঈশ্বর তার কৃপায় সেই মানুষটিকে দায়িত্বের উপযুক্ত করে তোলেন। আমরা দেখি পিতর যেমন তার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে যে তার স্খলন ঘটেনি তা কিন্তু নয়। আমরা যদি মণ্ডলীর ইতিহাস ঘেঁষে দেখি, যিশুর মৃত্যুর পরে যখন পিতর রোমে গেলেন, সেখানে তিনি ভালো কাজ করছিলেন, আবার তার দুর্বলতাও সেখানে ছিল। আপনারা হয়তো কুও ভাদিস কথাটা শুনেছেন। এবং রোমে
ভিয়াপিয়াতে একটা গির্জা আছে যেটার নাম হলো কুও ভাদিস। মানে হলো আসলে আপনি কোথায় যান, দোমিনে কুও ভাদিস, প্রভু আপনি কোথায় যান, সেই নামেই ওই গির্জাটা করা হয়েছে।